বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না, ডক্টর শফিকুর রহমানের কড়া বার্তা। আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না। যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার হাত অবশ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসা ময়দানে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে সব কথা বলেছেন তিনি। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিম সহ সম্মেলনে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সম্মেলনে ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, আমাদের লড়াই সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে চলবে। যদি ইলেকশনের মাধ্যমে তারা অবৈধভাবে নির্বাচনে জেতার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে। এরপর জানাবো এবার রাজধানীতে সড়ক আটকে নার্সদের সমাবেশ। নার্সিং এবং মিড ওয়াইফারি অধিদপ্তরে বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ করে মহাসমাবেশ করছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করা হয়। এর ফলে পল্টন মোড় থেকে কদম ফোয়ারিমুখী সড়ক বন্ধ হয়ে গেছে। এরপর যানবাহনগুলোকে ডাইভারসেশন করে বিজয়নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছে পথচারীরা। এদিকে রাজধানীতে আবারও ভূমিকম্প, বাইপালে সৃষ্ট ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়? ঢাকার আশুলিয়ায় বাইপালে ভূমিকম্প অনুভূত হয়েছে আজ। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর 24 ঘন্টা না পেরোতেই এই কম্পনের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পর্যবেক্ষক গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। আজ সকাল 10:36 12 সেকেন্ডে রেকর্ড করা হয়। এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.3। আর গতকাল যে ভূমিকম্প হয়েছে সেটি হয়েছে নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি। আর আজকেরটা হয়েছে রাজধানী ঢাকার নবীনগরের বাইপেল এলাকায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো জেল থেকে বেরিয়ে রেলের জমিতে আওয়ামী লীগ নেতার মার্কেট নির্মাণ। আওয়ামী লীগের নেতারা সারা দেশ জুড়ে এখনও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন আবার জেল থেকে ছাড়া পেয়ে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা এখন নতুন করে তিনি রেলের জমিতে আবারও অবৈধভাবে দখল করে তিনি মার্কেট নির্মাণ শুরু করেছেন। এই নির্মাণকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এতে হট্টগোল সৃষ্টি হলে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ। অবৈধভাবে গড়ে তোলা মার্কেট ভেঙে ফেলার নির্দেশনা দেন তারা। এদিকে স্থানীয়রা বলছে, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মুসা মিয়া দীর্ঘদিন ধরে রেলের জমি ভোগ দখল করে আসছে। এতে করে প্রায় দুর্ঘটনা ঘটছে। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলায় 46 দিন জেল খেটে 7 অক্টোবর জামিনে বের হন তিনি। এবং সর্বশেষ জানাবো, ভারতে গরুর মাংস খায় এক মুসলিমকে পিটিয়ে হত্যা, মামলা প্রত্যাহারে সরকারের চাপ। গরুর মাংস খাওয়া এবং বাড়িতে রাখা সন্দেহে ভারতের উত্তরপ্রদেশে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। গত মাসে গ্রেটার নয়ডার একটি আদালতের কাছে উত্তরপ্রদেশ সরকার ওই আবেদন দায়ের করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না, বললেন ডাক্তার শফিকুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না। যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা বিগত সময়ে অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। এখন আবার যদি নতুন করে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে এবং দেশের মানুষের ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তার হাত আমরা ভেঙে গুড়িয়ে দিব। এই ধরনের অপকর্মকারীদেরকে আর এখন কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের এই নেতা। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আছি। এজন্য আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, যাতে করে দেশের অভ্যন্তরে একটি ভালো ও সুষ্ঠু মানের নির্বাচন তিনি দিতে পারেন। সেজন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আশা করছি আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব, সে অনুযায়ী সরকারও আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামাত ইসলামের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা জানিয়েছে, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছি, তবে প্রতিটি জায়গা থেকে আমরা সবকিছু ভালোভাবে সামাল দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশটাকে সাজানোর জন্য সেই শুরু থেকেই চেষ্টা করেছি, তবে দেশের মানুষ এবার যদি আমাদের ভালোবাসে এবং আমাদের পাশে থাকে তাহলে এবার জামাত ইসলাম দেখিয়ে দিবে দেশের মানুষকে কিভাবে আপন করে নিতে হয়, দেশের মানুষকে কাছে পেতে হয়। এই বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে মন্তব্য করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভালো মানের নির্বাচন উপহার দেওয়ার বিষয়টি প্রত্যক্ষভাবে বলেছেন। সেটি দেশের জনগণের বহুদিনের কাঙ্ক্ষিত এই বাংলাদেশ বিনির্মাণের একটি আকাঙ্ক্ষা ছিল। এবার রাজধানীতে সড়ক আটকে নার্সদের সমাবেশ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। নার্সদের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছে। তারা বলছে, আমরা নার্সরা সব থেকে বেশি অবহেলিত। আবার নার্সদের বিষয় নিয়ে অনেক জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ নার্সদের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো বাতিল করার নানাবিধ প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই নার্সরা এগুলো প্রতিহত করার জন্য মাঠে নেমেছেন। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা নার্সরা এদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি, সুতরাং যারা আমাদের বিরুদ্ধে গিয়ে এই ধরনের অপকর্ম চালাতে চাইবে আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দেব না বলে জানিয়েছেন নার্সরা। আজ তারা রাজধানীতে তারা সড়ক অবরোধ করে রাখার কারণে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প সড়ক ব্যবহার করছে যাত্রীরা এবং এই ঘটনার পর পুরো রাজধানীতে থমথমে অবস্থা বিরাজ করছে। নার্সরা তাদের দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না বলে নিশ্চিত করেছেন। এই ঘটনার পরই পুরো দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে এবং নার্সরা তাদের দাবি দেওয়া না শুনে মাঠ থেকে উঠবে না। বাইপাইলে সৃষ্ট ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়? ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর এবার রাজধানীর বাইপাইলে হঠাৎ করে আজ ভূমিকম্পর ঘটনা ঘটেছে। তবে এই ভূমিকম্প ৩.৩ মাত্রার হওয়াতে এই ভূমিকম্প অতটা বড় আকারের কোনো ভূমিকম্প নয়। কিন্তু এই ধরনের ভূমিকম্প হওয়ার পর দেশের অভ্যন্তরে নানাজন নানা কথা বলতে শুরু করেছে। তারা বলছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ভূমিকম্পের ঘটনা দেশের জন্য বড়ই উদ্বেগের। আজ নতুন করে এই ভূমিকম্পের ঘটনাটি দেশের অভ্যন্তরে নানাবিধ মানুষের মাঝে আরও চিন্তার উদ্বেগ ঘটিয়ে দিচ্ছে। এজন্য সবাই আগের থেকে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যে এই ভূমিকম্পে যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে।
দিয়েছেন। সে অনুযায়ী ভূমিকম্পে যারা হতাহত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। আজ বাইপেলে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেটির নবীনগরের বাইপেল এলাকায় তার মূলত সেখান থেকেই সৃষ্টি হয়েছে এবং এই ভূমিকম্পের পর থেকে ভূমিকম্প আবহাওয়াবিদ পর্যবেক্ষকরা জানিয়েছে যে আসলে এই ভূমিকম্প অতটা গুরুতর নয়। এটি ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প এবং এই ভূমিকম্পে অতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই এমন মন্তব্য করেছে তারা। ইতিমধ্যে ওই ভূমিকম্পে আবারও রাজধানী ঢাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন এই ধরনের ভূমিকম্প এর আগে আমরা কখনো পরিলক্ষিত করিনি, তাই এসব ভূমিকম্প আসলে আমরা নানাভাবে এই বিষয়গুলো নিয়ে খুবই হতাশার মধ্যে থাকি এমন মন্তব্য করেছেন তারা। জেল থেকে বেরিয়ে রেলের জমিতে আওয়ামী লীগ নেতার মার্কেট নির্মাণ। ময়মনসিংহে জেল থেকে বেরিয়ে এসে এক আওয়ামী লীগ নেতা আবার রেলের জমিতে সে নতুন করে মার্কেট নির্মাণ করছে এবং রেলের জমি ভোগ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি এটি যেন করতে না পারেন সেজন্য পুলিশের সদস্যরা ইতিমধ্যেই সেখানে গিয়ে তাকে অবরোধ করার চেষ্টা করেছে। অবস্থায় আওয়ামী লীগের ওই নেতা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সুবাদে তিনি রেলের জমি দখল করে তারপর নিজের নামে করে সেখান থেকে প্রতিনিয়ত তিনি অর্থ আত্মসাৎ করেছেন। এরপর শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তিনি আবার রেলের ওই জমিতে নতুন করে আবার সেখানে সবকিছু নির্মাণ করে তিনি মনে করেছেন তিনি হয়তো এখান থেকেই আবার আগের মতো তিনি ভোগ দখল করে খেতে পারবে। তবে এলাকাবাসী এই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে জানিয়ে দিলে তাকে আটক করা হয়েছে এবং তার এই ধরনের অবৈধ নির্মাণকে নিরুৎসাহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের সদস্যরা এসব বিষয় নিয়ে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পুলিশের সদস্যরা ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যাতে করে আগামীতে কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।